একটু মনোযোগ চাইবো আমি আশেকদের। রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আহকামুল হাকিমের দায়িত্ব শেষ। এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে, মওলা জাহান্নামী আবার জান্নাতি হয় কেমনে? ফেল কখনো পাস হয় না, পাস কখনো ফেল হয় না। কথা বলেন না। দিন কখনো রাত হয় না, রাত কখনো দিন হয় না। জাহান্নামী কখনো জান্নাতি হয় না। আল্লাহ তুমি যে জাহান্নামে দিলা এটা সঠিক, আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল। আল্লাহ জান্নাত পাইলো কেমনে? কই তোরা কি পড়স নাই সূরা ফাতিহা 3 নম্বর লাইন, মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি।